পৃথিবীর সবচেয়ে ইজি এবং টেস্টি চিকেন রোস্টের রেসিপি শেয়ার করছি। এর চেয়ে ইজি এবং টেস্টি চিকেন রোস্টের রেসিপি হতেই পারে না। যেহেতু বাচ্চারা চিকেন রোস্ট খেতে খুব পছন্দ করে, আর এই জন্যই সপ্তাহে অন্তত একদিন আমাকে চিকেন রোস্ট তৈরি করতেই হয়। আর সেই টেস্টি রেসিপিগুলোই আপনাদের সাথে শেয়ার করি, যাতে করে আপনারাও এই রেসিপিগুলো এনজয় করতে পারেন একদম ইজি প্রসেসে। কখনোই যেন আর বাহির থেকে এই চিকেন রোস্টগুলো কিনে খেতে না হয়। তাহলে চলুন ঝটপট আমরা রেসিপিটি দেখে নেই। এই চিকেন রোস্ট তৈরি করার জন্য প্রথমে আমি মশলা রেডি করে নিব। প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে, হাফ টেবিল চামচ জিরা, 1 চা চামচ মৌরি, 4টা সবুজ এলাচ, লবঙ্গ 4-5টা, গোলমরিচ নিয়েছি, জয়ত্রী, ছোট্ট এক টুকরা জয়ফল, শুকনা মরিচ 4টা, আর মোটা কালো এলাচ 1টা। সব কিছু একসাথে হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, গ্রাইন্ডারে গুঁড়া করে নিয়েছি। এখানে 1 মুঠি পরিমাণ কাজু বাদাম আর 1 মুঠি পরিমাণ কিশমিশ অল্প পানি দিয়ে বেটে নিয়েছি। চিকেন রোস্ট পিস আছে এখানে 6টা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ আধা বাটা করে, আদা রসুন বাটা স্বাদ মতো লবণ, দুইটা তেজপাতা, 1 টুকরা দারুচিনি, সেই কাজু বাদাম আর কিশমিশ বাটা, শুকনো মরিচের গুঁড়া অল্প দিয়েছি, টক দই পানি ঝরিয়ে নিয়েছি, এরকম 1 টেবিল চামচ উঁচু উঁচু করে দিয়েছি। ভাজা মশলার গুঁড়া দিচ্ছি অর্ধেক, বাকিটা রেখে দিচ্ছি, পরে দেব। সব কিছু মাখিয়ে নিব। সুইট চিলি সস যে রেসিপিটা অলরেডি আমি আপলোড দিয়েছি, সেখান থেকে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ সুইট চিলি সস। চাইলে সুইট চিলি সসের পরিবর্তে আপনারা টমেটো সসও দিতে পারেন। খুব সুন্দর করে মাখিয়ে রেখে দিব। অ্যাটলিস্ট 10 মিনিট রেখে দিতে হবে। এখানে প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এটাকে আমি বেরেস্তা রেডি করব। বেরেস্তা যেন পুড়ে না যায়, অবশ্যই কিন্তু কেয়ারফুলি বেরেস্তা করবেন। বেরেস্তা পুড়ে গেলে টেস্ট পুরোটাই নষ্ট হয়ে যাবে। এরকম সুন্দর করে বেরেস্তাটা রেডি করে নিয়েছি। এই গরম তেল এখন আমি এর ভেতরে ঢেলে দিব। দিয়ে দিচ্ছি অল্প করে পানি। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল দেব। এই অবস্থায় দেখতেই পাচ্ছেন পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আবারও একটু নেড়ে দিব এবং চিকেন পিসগুলো উল্টে দিব। ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম 5 মিনিট। এই অবস্থায় দেখতেই পাচ্ছেন চিকেনের ভেতরে থেকে কিন্তু পানি বের হয়েছে। নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আর মিডিয়াম আঁচে জাল দিব। দিয়ে দিচ্ছি বাটার। বাটারের পরিবর্তে আপনারা কিন্তু ঘি ব্যবহার করতে পারেন। এখানে কাঁচামরিচ কুচি দিচ্ছি। অ্যাটলিস্ট 7-8 মিনিট আপনারা লো ফ্লেমে কষিয়ে নেবেন, তাহলে দেখবেন চিকেনের ভেতরে থাকা গন্ধটা দূর হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন চিকেনে কিন্তু কালার চলে এসেছে। ঠিক এই রকম কালারটাই আমার দরকার। চিকেন রোস্ট টেস্টি করতে হলে অবশ্যই চিকেন এরকম কালারফুল করে ভেজে নিতে হবে। এতে করে কিন্তু মশলাগুলো আপনার ভাজা হয়ে গেছে অলরেডি, আর চিকেনটাও খেতে লাগবে অসম্ভব মজার। দিয়ে দিচ্ছি জাল দিয়ে রাখা দুধ 2 কাপ, 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিচ্ছি এই জন্য যাতে করে দুধে ছানা কেটে না যায়। দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়া, আবারও একটু কাঁচামরিচ আর স্বাদ মতো চিনি দিয়েছি এখানে। এখন আর ঢেকে দিব না, ঢেকে না দিয়ে জাল দেব। এখানে অল্প দুধের সাথে গুঁড়া দুধ মিশিয়ে নিয়েছি প্রায়
3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সেই ঘন দুধটা দিয়ে দিচ্ছি। চিকেনে দুধ দেওয়ার পর যখন ঢেকে দিবেন অনেক সময় দেখা যায় সেখানে ছানা কেটে যায়, তাই অবশ্যই না ঢাকাটাই বেস্ট। উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, কিচমিচ, লেবুর রস দিচ্ছি। অলরেডি কিন্তু এখানে টক দইয়ের একটা টক ছিল, কিশমিশের একটা টক ছিল, আর লেবু দিচ্ছি। লেবুর পরিমাণটা অনেক বেশি দিতে যাবেন না, অনেক সময় এটা কিন্তু ছানা কাটার একটা কারণ হয়ে দাঁড়ায়। ঠিক টেস্ট বাড়ানোর জন্য যতটুকু দেওয়া প্রয়োজন ঠিক ততটুকুই দিবেন। দেখতে পাচ্ছেন যেমন কালারফুল ছিল, আলহামদুলিল্লাহ এক কথায় অসম্ভব টেস্টি। অবশ্যই ট্রাই করবেন আর ফিডব্যাক জানাবেন রেসিপিটি কেমন ছিল। একজন আমাকে প্রশ্ন করেছিলেন চিকেনের ভেতর থেকে গন্ধটা কিভাবে যাবে। সেই আপুর উদ্দেশ্যে বলছি, চিকেনের গন্ধটা যে কোনোভাবে চিকেন রান্না করেন না কেন, চিকেন যখন রান্না করবেন কষানোর সময় অল্প আছে কিছুটা সময় অ্যাটলিস্ট 7-8 মিনিট আপনারা লো ফ্লেমে কষিয়ে নেবেন, তাহলে দেখবেন চিকেনের ভেতরে থাকা গন্ধটা দূর হয়ে গেছে। আর চিকেনটাও খেতে লাগবে অসম্ভব মজার। অবশ্যই ট্রাই করবেন আর ফিডব্যাক জানাবেন রেসিপিটি কেমন ছিল। আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।